পাহাড়ে গেলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা তো হারিয়ে যাই, তবে আবার নিজেকে খুঁজেও পাই। যেখানে পাহাড় সেখানেই শান্তি, যেখানে প্রকৃতি সেখানেই ভালোবাসা। হ্যালো সবাইকে, আমি পূজারিনী। অনেক দিন বাদে আমার চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করছি। কয়েকদিন ধরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই জার্নির বেশ কিছু অংশ তুলে ধরলেও সব কথা ওই 1 মিনিটের ভিডিওতে বলে শেষ করতে পারছি না। তাই আজকের এই লং ভিডিও। আমাদের এই জার্নিটা যেদিন শুরু করি তার ঠিক একদিন আগেই কার্শিয়াংয়ে হয়েছিল একটা ধস। কোনো ট্যুরিস্টের ক্ষতি না হলেও রাস্তার বেশ অনেকটা অংশই ভয়ানকভাবে ভেঙে গিয়েছিল এবং নদীর ওপরের একটা টেম্পোরারি ব্রিজও ভেঙে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টির জন্য। তাই আমরা একটু চিন্তায় ছিলাম। তবে যেখানে আমরা গাড়ি এবং হোমস্টে বুক করেছিলাম ওখানে ফোন করে জেনেছিলাম যে আমরা যে রোড দিয়ে যাব সেখানে কোনো অসুবিধে নেই। আসলে দুজন বেরোলে চিন্তার কোনো কারণই ছিল না, কিন্তু সাথে যেহেতু আমাদের পুচকেটা রয়েছে তাই সমস্ত ভালো করে খোঁজ খবর নিয়েই বেরিয়েছিলাম। গতকাল রাত 10টা 15 দার্জিলিং মেলেই এসেছি আমরা এনজেপি স্টেশন। আমাদের ট্রেন ছিল প্রায় 40 মিনিট লেট। 8টা 25-এ নেমেছিলাম। গাড়ি যেহেতু আগে থেকে বুক করা ছিল তাই কোনো অসুবিধেই হয়নি। যখন থেকে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে শ্রীহু কিন্তু এভাবেই মনমরা হয়েছিল। প্রথমটা বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো ওর ঘুম পেয়েছে কিংবা খিদে। তবে এখানে এসে যখন এই মোমোর দোকানটাতে দাঁড়ালাম ও একদম প্রাণবন্ত হয়ে উঠেছিল, আর তখনই বুঝলাম যে ওর মোশন সিকনেস হচ্ছিল। সকালে তো সেভাবে ব্রেকফাস্ট হয়নি, তাই আমার কিন্তু খুব খিদে পেয়েছিল। ড্রাইভার দাদা এনে এই দোকানটার সামনে দাঁড় করালো। অর্ডার দিয়েছিলাম 2 প্লেট মোমো আর সাথে একটা কফি। বলো বলো হ্যাঁ, মোমো খাবে? শ্রীহুর মুখে এই প্রথম আমি মোমো ওয়ার্ডটা শুনলাম। ও যে কবে মোমো বলতে শিখলো আমি নিজেও জানি না। বাজে এখন ঘড়িতে 9:30। শ্রীহু সকালে বিস্কিট খেয়েছিল, তারপরে একটা কলা খেয়েছে। সকালের জন্য এইটুকু ওর এনাফ। তবে আমরা মোমো খেলে ওকেও একটা দিতে হবে। ও বেচারা যেভাবে মোমোর নাম জপ করা শুরু করেছে, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছে 2 প্লেট মোমো। দাম নিয়েছিল 100 টাকা। এত বড় বড় মোমো আর এত জুসি, ভেতরে স্টাফিংও ছিল ভরপুর। খেয়ে মন প্রাণ সবটাই জুড়িয়ে গেছে। বিশেষ করে সারা রাতে জার্নির যে ক্লান্তি সেটা 1 কাপ গরম কফি আর সাথে এই মোমো একদমই দূর করে দিয়েছে। চারিদিকের পরিবেশটাও অপূর্ব সুন্দর লাগছিল। বাইরে আবার এর সাথে একদম হালকা বৃষ্টি পড়ছিল। একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সাথে কুয়াশা। দূরে একটা পাহাড়ি নদীর আওয়াজ আসছে। তবে এখানে বেশি দেরি করলে চলবে না, আমাদের যেতে হবে হোমস্টে। টাইমের মধ্যে শ্রীহুকে খাওয়াতে হবে। যাওয়ার পথে পড়ল রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের ডিটেলস আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করেছি, তবু আরেকবার বলি। দার্জিলিংয়ের একটা ছোট্ট শহর হচ্ছে এই মংপু বা মুংপু। রবি ঠাকুর এখানে আসতেন ওনার গ্রীষ্মকালীন যে অবসর সেটা কাটাতে। ঢোকার মুখেই রয়েছে একটা ট্রি টপ হাউস, তারপরেই রয়েছে একটা গেস্ট হাউস, আর সামনেই রয়েছে মিউজিয়াম। এখানে টিকিট কাটতে হয়, 25 টাকা করে টিকিট। আমার আর ওর বাবার কেটেছি। ভেতরে কিন্তু ভিডিও কিংবা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে রয়েছে রবি ঠাকুরের ব্যবহার করা খাট, টেবিল, সাথে অনেক বই, ছবি, চিত্রকর্ম। মোট কথা বাড়িটার মধ্যে ঢুকলে একটা আলাদা অনুভূতি আসবে। সামনেটাও দেখতে ভীষণ সুন্দর। মিউজিয়াম ঘুরে দেখা শেষ, সাথে আমরা কিছু ছবিও তুললাম এখানে। এখন সোজা যাব শিটংয়ে আমাদের হোমস্টের পথে। এখান থেকে এখনো প্রায় 1 ঘন্টার দূরত্ব। দার্জিলিং আমরা এর আগেও এসেছিলাম। বিয়ের প্রায় 5 থেকে 6 মাস পর গিয়েছিলাম গ্যাংটক, আর গ্যাংটক থেকে দার্জিলিং। তবে এবারে আমাদের অনুভূতি সম্পূর্ণ আলাদা। পুচকেটাকে সাথে নিয়ে এই প্রথম আমরা একসাথে পাহাড় দেখব। যতই আমরা ওপরের দিকে উঠছি আঁকাবাঁকা রাস্তার পরিমাণ যেন আরও বেড়ে গেছে। প্রথম দিকটা শ্রীহু বুঝতে পারছিল না যে ওর এই মোশন সিকনেস কিভাবে কাটবে, কিন্তু পরের দিকে দেখলাম ও নিজেই অ্যাডজাস্ট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো, আর তাতে ওর কোনো অসুবিধে হচ্ছিল না। মংপু থেকে আমরা যে পথে শিটংয়ে এই হোমস্টেতে এলাম, রাস্তায় পড়েছিল যোগীঘাট ব্রিজ আর যোগীঘাট। তবে আমি না ঘুমিয়ে পড়েছিলাম সারা রাতের জার্নির জন্য, তাই ওই জায়গাটা আমি মিস করে গেছি। এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টেতে। হোমস্টে এবং তার চারিদিকের পরিবেশ দেখে আমি তো এত খুশি হয়েছিলাম যেটা বলে বোঝাতে পারবো না। ছবিটা হোমস্টের ওনারা আমাদেরকে আগেই পাঠিয়েছিলেন, তবে এতটা সুন্দর লাগবে চোখের সামনে ভাবতেই পারিনি। যেমন চারিদিকের পরিবেশটা সুন্দর, তেমনই হোমস্টেটার নামটাও ভীষণ সুন্দর, তিতাস।
রাস্তাঘাট দেখে ভালোই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে। এই হোমস্টের খোঁজ পেয়েছি আমাদের এক পরিচিত ফ্যামিলির কাছ থেকে। ওনারাও এসেছিলেন কয়েকদিন আগে এখানে ঘুরতে। ওনাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমরা পুরো প্যাকেজ বুক করেছি, 3 দিন থাকা খাওয়া ঘোরা সবটার ডিটেলস আমি বলছি, তবে তার আগে দেখাই ব্যালকনি থেকে চারিদিকের ভিউটা কতটা সুন্দর। আমার তো এতটাই পছন্দ হয়েছে, মনে হচ্ছিল যে আমরা যদি চারিদিকটা ঘুরে নাও দেখি, শুধু এই হোমস্টেতে বসে খেয়ে আড্ডা দিয়েই 3টে দিন কাটিয়ে দিতে পারবো। আমাদের সাথে সাথে শ্রীহুও যে কতটা খুশি হয়েছে ওটা ওকে দেখলেই বোঝা যায়। তবে এখন আমি নিজে আগে স্নান করে নেব, তারপরে পুচকেটাকে ফ্রেশ করাবো। তবে এইখানকার নতুন জল, সাথে বাইরে ভালো রকম বৃষ্টি হয়েছে দেখে ওকে আজকে আর স্নান করালাম না। বডি ওয়াইপসটা দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম, কারণ গতকাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। ও যে আমাদের সাথে সমান তাল দিয়ে চলছে আর এখনও পর্যন্ত এতটা অ্যাক্টিভ আছে, তার জন্য মনে মনে আমি ওকে অনেকবার ধন্যবাদ জানিয়েছি। যাই হোক, এখন আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গিয়েছি। ওর বাবা স্নান হয়ে গেলেই যাব খেতে। আমাদের এই হোমস্টের যিনি ওনার নিজের বাড়িতে ডাইনিং হলে সবার লাঞ্চের ব্যবস্থা থাকে। বাকি ব্রেকফাস্ট, টিফিন, ডিনার সবটাই রুমে প্রোভাইড করা হয়। তবে আমরা যে দুদিন ছিলাম, দুদিন ওখানে গিয়ে লাঞ্চ করতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। তোমাকেও দেবো? এবার বলি এই হোমস্টেটার ডিটেলস। এখানে পার হেড হিসেবে বুকিং নেওয়া হয়। আমাদের পার ডে পার হেড খরচ হয়েছিল 1300 টাকা করে, দুজনের 2600 টাকা পার ডে। সাথে অবশ্য খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল। সকালে ছিল চা, তারপরে আলাদা করে ব্রেকফাস্ট, তারপরে থাকবে লাঞ্চ, সন্ধেবেলা চা, আর সাথে থাকবে যে কোনো রকমের স্ন্যাক্স, সেটা মোমো হতে পারে কিংবা কোনো পকোড়া হতে পারে। এছাড়া বোনফায়ারের ব্যবস্থাও রয়েছে। আর সবশেষে ছিল ডিনার। প্রত্যেক দিন লাঞ্চ এবং ডিনারে 4 থেকে 5 রকম পদ ছিল ভাতের সাথে। খেতে যাচ্ছ? এটা গেল হোমস্টের কথা। আর যে গাড়ি আমরা বুক করে রেখেছিলাম 3 দিনের জন্য, আমাদের সাথে সাথেই ছিল। আর পার ডে হিসেবে বুকিং ছিল 3500 টাকা করে প্রত্যেক দিনের। এর মধ্যেই আমাদের যে কোনো জায়গায় যাতায়াত, সাইট সিন সমস্ত কিছু ইনক্লুড ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের এখানকার ডাইনিং হলটাতে। বসবো এখন লাঞ্চ করতে। তবে সবার আগে শ্রীহুকে খাওয়াবো। ওনাদেরকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম শ্রীহুর জন্য আলু সেদ্ধ আর ভাত করতে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এই 1300 টাকাটা কিন্তু শুধুই আমাদের জন্য। শ্রীহুর কোনো টাকা লাগেনি, তবে ওর জন্য কিন্তু ওনারা খাবার প্রোভাইড করেছিলেন। এখন শ্রীহুকে আমি আলু সেদ্ধ ভাত ঘি মেখে খাওয়াবো। ঘড়িতে এখন বাজে প্রায় 1:30, তাই ওর খিদে পেয়ে গিয়েছে। নিজে হাতেও খাচ্ছিল, সাথে আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ খুব বেশি দেরি করা যাবে না, আমারও খুব খিদে পেয়েছে। মেনুতে আজকে ছিল গরম গরম ভাত, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, আর ছিল এদিকে বাঁধাকপি আলুর তরকারি, সাথে ছিল ডাল আর মাছের একটা ঝোল। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে আচার তো ছিলই। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ঘরোয়া এরকম খাবার পেলে আর কি লাগে। এদিকে বাইরে বৃষ্টি এখনও হচ্ছে টিপটিপ করে, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা। এরকম একটা ওয়েদারে সামনে এত খাবার রেখে খিদে পেটে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। 2-1টা ফটো তোলার পরেই শুরু করলাম খাওয়া। খুব ভালো হয়েছে লাঞ্চটা। খাওয়া দাওয়া করে আমাদের যোগীঘাট ব্রিজ যাওয়ার কথা রয়েছে, তবে ভাবছি একটু রেস্ট করে যাব, কারণ অলরেডি আমরা এতটা জার্নি করে এসেছি। আর শ্রীহু যদি ঘুমিয়ে যায় তাহলে ও ঘুম থেকে ওঠার পরেই যাব। এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কয়েকদিন ধরে আমাদের পাহাড়ের ভিডিওগুলোতে সবাই এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। রিম্পা, আলো, স্বস্তিকা, সোনালিদি, মিতালি, রূপা, তমালি, লিসা, শ্রীমা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি আবার আমাদের হোমস্টেতে। শ্রীহুর ভাবগতিক দেখে মনে হচ্ছে না ও ঘুমোবে, যদিও না ঘুমোয় তবে আমরা দেরি না করে বেরিয়ে পড়বো, কারণ পাহাড়ি জায়গায় সন্ধে নামতে খুব বেশি দেরি হয় না। যদিও আজকে শুধুই যোগীঘাট ব্রিজটা আমরা ঘুরে আসবো, বাকি সাইট সিনগুলো কাল করব। বাইরে দেখি আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। হাই বলো সবাইকে। হাই। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই।